আজকে আমরা ছোট্ট একটা বিষয় আলোচনা শুনব। আর সেই বিষয়টা হচ্ছে কিয়ামত সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। কিয়ামত সম্পর্কে, অর্থাৎ কিয়ামতের কি কি আলামত আসলে বোঝা যাবে যে কিয়ামত হবে, কিয়ামত কখন হতে পারে, কিয়ামত হওয়ার সম্ভাবনা কি কি, এই আলামতগুলো আজকে আমরা শুনব। কাফেররা আল্লাহর নবীকে বারবার বলতো, ও মুহাম্মদ তুমি বলো যে কিয়ামত হবে, কিয়ামতটা কবে হবে সেটা বলো। আল্লাহর নবী বলতেন, ও মক্কার বেঈমানগুলা, ও মক্কার কাফেররা, ও মক্কার লিডাররা, শুনে রাখো কিয়ামতের ময়দান খুব কঠিন ময়দান হবে। এই কিয়ামতের ময়দানটা খুব ভয়ঙ্কর হবে। যেই ভয়ঙ্করের রূপ এতটাই ধারণ করবে, এই ময়দানে মা তার সন্তানকে চিনবে না, তার বাবা তার সন্তানকে চিনবে না। ওই ভয়ঙ্কর দৃশ্যটা এমন হবে, সন্তান পর্যন্ত বাবাকে বলবে, মাকে বলবে, একে আমি চিনি না। আমার নবী বেঈমানদেরকে কিয়ামতের ভয়াবহ বর্ণনা করতেন যে কিয়ামত কতটা ভয়াবহ, কিয়ামতের বর্ণনা বলতেন। তখন মক্কার বেঈমানগুলো বলতো, ও মুহাম্মদ তুমি শুধু বলো যে কিয়ামত হবে, কিয়ামত হবে, আসলে কিয়ামতটা হবে কবে, সেটা কোন দিন হবে সেটা সে বলো। আমার নবী কোনো জবাব দিতে পারতেন না, আমার নবী কোনো জবাব দিতে পারতেন না। কেননা কিয়ামত যে কবে হবে এটা আমার নবীও জানতেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যেটা জানায় সেটাই নবী জানে, যেটা আল্লাহর নবীকে জানানো হয় না, আল্লাহ যা কিছু জানায় না সেটা আমার নবীও জানে না, পৃথিবীর কোনো মানুষও জানে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কিছু কিছু শব্দ আছে হরফে মুকাত্তাআত, যেরকম আলিফ লাম মিম, ইয়াসিন, আলিফ লাম মিম সাদ, এই শব্দগুলো আছে না, এই শব্দগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না। কেননা আমার আল্লাহ নবীকে জানায় নাই, এই জন্য জানে না। যদি জানাইতো তাহলে পৃথিবীর সবাই জানতো। আমার আল্লাহ হিকমত থাকিয়ে কিছু কিছু অর্থ আল্লাহ নিজেই জানায় নাই, পৃথিবীর মানুষদেরকে, মক্কার বেঈমানদেরকে বুঝিয়েছেন, ও মক্কার বেঈমানগুলা তোমরা বলো মুহাম্মদ এই যে কিতাবটা আমি দান করেছি কোরআন, এটা তার নিজস্ব কিতাব, এটা যদি তার নিজস্ব কিতাব হইতো কোরআন, তাহলে সে সব কিছুর অর্থ জানতো, ইয়াসিনের অর্থ বলতে পারতো, আলিফ লাম মিম এই শব্দের অর্থ বলতে পারতো। যেহেতু এটা আমি আল্লাহর কিতাব, আমি আল্লাহ যে অর্থ জানাই সেটা নবী জানে, আমি আল্লাহ যে অর্থ জিবরাইলের মাধ্যমে নবীরে জানাই না, সেটা নবী কেন পৃথিবীর কেউ জানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন কোরআনের কিছু কিছু আয়াত আল্লাহ জানায় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন এটাই আল্লাহর হিকমত, যে আল্লাহ যা কিছু জানাইতে চায় তা মানুষ জানে, যা কিছু জানাইতে চায় না তা মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ নবী আল্লাহ জানায় নাই। তবে হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আমি দুনিয়ায় আসাটাই কিয়ামতের একটা আলামত। তার মধ্যে এক নাম্বার হচ্ছে কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে এটা একমাত্র আমার আল্লাহ জানে। তবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে দুইটা আঙ্গুল দিয়ে দেখে গেছেন, ও আমার সাহাবীরা কিয়ামত হচ্ছে আমার এই দুই আঙ্গুলের মতন ডিফারেন্স, অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝে কতটুকু ডিফারেন্স। দেখেন এই আঙ্গুলের থেকে আঙ্গুল কতটুকু বড়,
দেখছেন সবাই এই আঙ্গুলের থেকে আঙ্গুল আধা ইঞ্চি হবে, আধা ইঞ্চি হবে না, আধা ইঞ্চিরও কম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা মনে রাখবা আমার এই দুই আঙ্গুলের এই ছোট্ট আঙ্গুল থেকে বড় আঙ্গুল যতটুকু তফাৎ, আমি থেকে কিয়ামত ততটুকু তফাৎ। আল্লাহু আকবার জোরে বলেন। ও সাহাবীরা, আমি দুনিয়ায় আসাতে একটা কিয়ামতের আলামত, আমি দুনিয়ায় আসাতে একটা কিয়ামতের আলামত, এবং আমি মৃত্যুবরণ করা এটাও একটা কিয়ামতের আলামত। শুধু তাই নয়, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে চন্দ্র দুঃখিত হয়ে যাবে, এটাও কিয়ামতের আলামত। এই যে কিয়ামতের আলামত, ছোট্ট আলামত এবং বড় আলামত মিলিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামতের মোট 141টা আলামত আছে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের 141টা আলামতের 10টা হচ্ছে বড় আলামত এবং 131টা হচ্ছে ছোট আলামত। এখন বড় আলামত এবং ছোট আলামতের মধ্যে পার্থক্য কি এটা জানা দরকার আছে না নাই? কিয়ামতের বড় আলামত এবং ছোট আলামতের মধ্যে পার্থক্য হচ্ছে, ছোট আলামত যেইগুলা কিয়ামতের অনেক আগেই আবির্ভাব হয়ে যাবে, আর কিয়ামতের বড় আলামত হচ্ছে যেইগুলা হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। যেইগুলার আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে এমন আলামত হচ্ছে 10টা। কিয়ামতের 10টা বড় আলামত এবং কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামতের মধ্যে 131টা আলামত বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামতের মধ্যে যা বর্তমান অধিকাংশই আমাদের মাঝে অনেকটাই বিদ্যমান। ছোট্ট ছোট্ট কিছু আলামত যা আমাদের মাঝে অনেকটাই বিদ্যমান। আপনি এই কথা শোনার পর অনেকটাই বলবেন এটাও কিয়ামতের আলামত, এটা তো আগে কোনোদিন জানতাম না। এক নাম্বার আলামত ছোট্ট ছোট্ট 131টা তো আমার দ্বারা বলা সম্ভব না, আর এগুলা বহুত সময় লাগবে। তবে বর্তমানে প্রচলিত যে আলামতগুলো প্রকাশ হয়ে গেছে দেখবেন তার মধ্যে একটা হচ্ছে কিয়ামতের ছোট্ট একটা আলামত, ফিতনা বেড়ে যাবে। ফিতনা সমাজের মধ্যে কি হবে? বেড়ে যাবে। কিয়ামতের আলামতের ছোট্ট প্রথমটাই হচ্ছে সমাজের মধ্যে ফিতনা বেড়ে যাবে। 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে থাকবে। বর্তমানে তাই দেখা যায়, আত্মীয়তার সম্পর্ক এখন নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক এখন ধ্বংসের পথে। এবং কিয়ামতের ছোট্ট আরেকটা আলামত হচ্ছে মানুষগুলা বিল্ডিং করার প্রতিযোগিতা করবে। মানুষ বিল্ডিং করার প্রতিযোগিতা করবে, কার থেকে কে বেশি বিল্ডিং করতে পারে। আজকে তাকায় দেখেন দুবাইতে, মালয়েশিয়ায়, তারা দেখেন বুর্জ খলিফা 160 তলা, এরপরে কোলক টাওয়ার, আরো বিভিন্ন রাষ্ট্রে দেখেন কি হয়, প্রতিযোগিতা হয় কোন রাষ্ট্রে কার চাইতে কে বড় বিল্ডিং করবে। অন্য রাষ্ট্রের কথা বাদই দিলাম, আমাদের বাংলাদেশের ঢাকা শহরের দিকে তাকায় দেখেন, কেউ যদি 8 তলা করে, আরেকজন 10 তলা করে, আরেকজন 12 তলা করতে চায়। বিল্ডিং এর সরাসরি কার আগে কে বড় বিল্ডিং করবে তার প্রতিযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা কিয়ামতের আলামত, এটাও একটা কিয়ামতের আলামত। এবং আরেকটা কিয়ামতের আলামত হচ্ছে যে কিয়ামতের আগে আগে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। নারীর সংখ্যা বৃদ্ধি পাবে আর পুরুষের সংখ্যা কি হবে? কমে যাবে। এখন তাই দেখা যাচ্ছে যে পুরুষের সংখ্যা কম কিন্তু নারীর সংখ্যা দিন দিন বাড়তেছে। এক একজনের দেখবেন 4টা 5টা করে মেয়ে হয়, ছেলে হয় একটা। অনেকের দেখবেন 3টা 4টা মেয়ে হয়, ছেলেই হয় না। আছে না? এটাও একটা কিয়ামতের আলামত যে নারীর সংখ্যা বাড়বে, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। এরপরে মানুষ অহেতুক এক
একজন আরেকজনকে খুন করবে। যে খুন হয়েছে সেও জানবে না আমারে কেন খুন করা হয়েছে, এবং যে খুন করবে সেও জানবে না আমি তারে কেন খুন করছি। কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাবে। আপনারা সকলেই জানেন, 2-3 দিন আগের ঘটনা, প্রাইম বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা। পারভেজ নামের একটা ছেলে এইভাবে বসেছিল, 2টা মেয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো এই পারভেজ ছেলেটা হয়তো অন্য কোনো কারণে হাসতেছিল, এই 2 মেয়ে যখন যাচ্ছে সে ভাবছে যে তার কারণে এই ছেলেটা হাসি দিছে বা হাসাহাসি করছে। এই 2 মেয়ে তার 2 বয়ফ্রেন্ড, 2 প্রেমিককে ডেকে নিয়ে আসছে যে দেখো আমাকে দেখে তারা হাসছে। যখন নাকি তার 2 প্রেমিককে নিয়ে আসছে, তো এক পর্যায়ে এই ছেলেটার সাথে তাদের একটু দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে ওই 2 প্রেমিক এই প্রাইম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র পারভেজকে এই বুকের উপরে একটা পাড় দিয়ে সঙ্গে সঙ্গে খুন করে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। চিন্তা করা যায় সমাজ এখন কোন জায়গায় চলে গেছে। আল্লাহ নবী যে বলছে যে খুন হবে সে নিজেও জানবে না সে কেন খুন হইল। এই পারভেজ ছেলেটা মৃত্যুর আগে বেডের মধ্যে শুয়ে শুধু একটা কথা জাতিকে জানিয়ে দিয়েছে, ও ক্যামেরাম্যানদেরকে জানিয়ে গেছে যে ভাই আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, আমি হয়তো বা মরে যাব, আমি নাও বাঁচতে পারি, তবে একটা কথা বলে দিয়ে যাই, আমি যে হাসছি ওই 2 মেয়েকে দেখে হাসি নাই। আমি যে হাসছিলাম এটা ওই 2 মেয়েকে দেখে হাসি নাই। ওই 2টা মেয়ে বুঝতে পারছে আমি তাদেরকে দেখে হাসছি, আসলে এই জন্য হাসি নেই। তাদের বয়ফ্রেন্ডকে ডেকে এনে আমাকে খুন করলো, আসলে আমি হাসিটা তাদেরকে দেখে হাসি নেই, আমি অন্য একটা কথায় বন্ধুদের সাথে কথায় হাসি দিছিলাম, আজকে এই হাসিটাই আমার মৃত্যুর কারণ হলো। এই 2টা মেয়ের জন্য একটা ছেলে মারা গেল, বাকি আরো 3 জন জেলে গেল, কিন্তু মেয়ে 2টা এখনো ঘরের মধ্যে। অথচ যে ছেলেগুলা মারলো তারাও জানে না আমি কেন মারলাম, আর যেই ছেলেটা মরলো সেও জানে না আমি কেন মরলাম। এটাই নবী বলেন, এটাই কিয়ামতের আলামত, যে পৃথিবীতে কিয়ামতের আগে মানুষ আরেকজনকে মারবে, কেন মারবে সে জানবে না, যে মরবে সেও বলতে পারবে না আমি কেন মরলাম। এটাও একটা কিয়ামতের আলামত। সমাজ কোন দিকে যাচ্ছে? আবরার ফাহাদের মতন ছেলে, সে নিজেও জানে না যে আমি কেন মরছিলাম, শুধু একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, যার দরুন তাকে পিটেয়া প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা পিটেয়া এরপর তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই ইতিহাস কারো অজানা নয়, কথা বলেন ঠিক কিনা? এই আবরার ফাহাদ তিনি নিজেও জানতো না যে একটা ফেসবুকের স্ট্যাটাসে আমার জীবন চলে যাবে, আমি মৃত্যুবরণ করতে পারি, সেটা সে জানতো না। এটাই কিয়ামতের আলামত। এবং কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। এখন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন জিনা ব্যভিচারের ছড়াছড়ি, এবং দেখবেন বর্তমানও একটু তাকাইলে দেখবেন নারী বিষয়ক সংস্কার করতে চায়। মনে রাখবেন এটাও একটা কিয়ামতের আলামত, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে মুখে বুলি ফুটায়, কয় নারী পুরুষ সমান অধিকার চাই। আচ্ছা আপনারা বলেন নারী আর পুরুষ কি সমান অধিকার পাওয়ার যোগ্য? আল্লাহ রাব্বুল আলামিন তো পুরুষের চাইতে নারীর সম্মান, নারীর অধিকার আরো বেশি দিয়েছেন। কেন? নারীদেরকে বলেছেন ঘরের রানী, আর এই সমাজ নারীদেরকে বানাইতে চায় ঘরের রানী নয়, বরং বাইরের প্রজাতি, অর্থাৎ এই পুরুষের খাদ্য অর্থাৎ ভোগ বিলাসে তার জায়গা বানাতে চায় এই নাস্তিক্যবাদী। যেই কারণে এই নারী সংস্কারের মাধ্যমে যারাই নাকি নারী সংস্কার করতে চায়, মনে রাখতে হবে আসলে এটাই সে নিজেই কিয়ামতের একটা আলামত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন পুরুষের চাইতে বেশি। কেন? দেখেন আপনি যখন বিয়ে করবেন, একটা পুরুষের দায়িত্ব 4টা, মেয়েকে ভরণ পোষণ দেওয়া, তার বাসস্থানের ব্যবস্থা করা এবং তার দায়িত্ব নেওয়া,
এবং যাবতীয় দায়িত্ব কার? একটা পুরুষের। একটা নারীর কোনো দায়িত্ব আছে? আপনারা বলেন আছে? নাই। সে কয়টা রাঁধবে, স্বামীর খেদমত করবে, খাবে। আচ্ছা আপনারা বলেন, ইসলাম কি নারীর সম্মান বা অধিকার বেশি দিছে না? কথা বলেন, বেশি দিছে না? আর বেঈমানগুলো ইহুদিরা নারীদের সম্মান কমিয়েছে। কিভাবে? নারীদেরকেও চাকরিতে লাগায় দিছে, নারীরাও চাকরি করে, পুরুষরাও চাকরি করে। এতে করে নারীর সম্মান বাড়ছে না কমছে? আরো বলেন, বাড়ছে না কমছে? আমি 2 মিনিটে একটা কথা, তো অনেক কথা বাকি, কিয়ামতের আরো অনেক আলামত আছে, তার মধ্যে 10টা আলামত তো বলতে পারলাম না। যদি কখনো সুযোগ হয়, কিয়ামতের যে 10টা আলামত ছাড়া কিয়ামত হবে না, সুযোগ পাইলে বলবো। তবে ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে, আমার ফেসবুকে একদিন আমি একটা লেখা পেয়েছিলাম। সেই লেখাটার মধ্যে একজন নারী, তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। তার বয়স 32, 33, 34 এর মধ্যে। ওই নারী লিখেছেন যে আমি আমার জীবনটা ধ্বংস করে দিলাম। কেন ধ্বংস করলাম? কারণ আমি একজন চাকরিজীবী, মাসে আমি 40,000 টাকা ইনকাম করি। যদিও আমি একজন চাকরিজীবী নারী, আমি একজন স্বাবলম্বী নারী, মাসে 40,000 টাকা ইনকাম করি, কিন্তু আমি বলতে বাধ্য হলাম যে আমি আমার জীবনটা নিজে ধ্বংস করে দিয়েছি। সে বিস্তারিত লেখছে যে কেন ধ্বংস করেছি। সেটা হচ্ছে যে আমার বান্ধবী, তার বয়স 32, আমার বয়স 32, 33। তবে তার সাথে আমার সাথে মিলাইলে মনে হয় আমি এখন দুনিয়াতে সবচেয়ে অসুখী। কেন? কারণ আমি পুরুষের সাথে পাল্লা দিতে গিয়েছিলাম, যেই জন্য আমার জীবনটা অসুখ দিয়ে ভরে গেছে। পুরুষের সাথে পাল্লা দিয়ে সমাজ কখনো নারীদেরকে স্বাবলম্বী করতে পারে না। যারাই পুরুষের সাথে পাল্লা দিতে গিয়েছে, ওই নারী জীবন ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন ওই নারী বলতেছে যে আমার বান্ধবীর বয়স যখন 18, ইন্টার পড়াশোনা শেষ, তিনি, তার মা বাবা তাকে বিয়ে দিয়েছেন, তিনি এখন স্বামীর ঘর করতেছেন। তার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। 18 বছরে বিয়ে হওয়ার পর থেকে তিনি ঘরের মধ্যে নামাজ পড়ে, স্বামী রোজগার করে এনে দেয়, এক কয়টা রান্না বাড়া করে খায়, এটাই হার কাজ, আর কোনো কাজ নেই। সে স্বামী সংসার নিয়ে কত সুন্দর সংসার করতেছে, তার 2টা সন্তান আছে, তার সন্তানরা তার সাথে খেলা করতেছে, তিনি, তার একটা অস্তিত্ব আছে। কিন্তু আমি কি করলাম? আমি পুরুষের সাথে পাল্লা দিতে গিয়েছিলাম যে পুরুষটা যদি করতে পারে চাকরি, আমি কেন পারবো না? আজকে এই পুরুষের সাথে পাল্লা দিতে গিয়ে আজকে 32 বছর বয়সে আমি 40,000 টাকা ঠিকই কামাই, কিন্তু আমার স্বামীও নাই, আমার সংসারও নাই, আমার সন্তানও নাই, আমার জীবনে সুখও নাই। কেন নাই? তার সবচাইতে বড় কারণ হচ্ছে আমার 33 বছর বয়সে এখন আমার সকাল 8টা বাজে ঘুম থেকে উঠতে হয় এবং বিকাল 6টা পর্যন্ত ডিউটি দিতে হয়। এটা আমি যত অসুস্থই থাকি, যত কিছুই করি, ডিউটি দিতে হয়। আর আমার বান্ধবীকে যখন আমি ফোন দেই সকাল 11টা বাজে, সে দেখি ঘুমাইতেছে, তার স্বামী কাজ করতেছে। তার মানে বুঝতে পারলাম যে আমি পাল্লা দিয়ে বড় ভুল করছি। 18 বছরে বিয়ে হইতো, স্বামীর খেদমত করতাম, সংসার করতাম, স্বামী কষ্ট করে কামাই করে আনতো, আমি রাঁধতাম, বাড়তাম, খাইতাম, জীবনে সুখ থাকতো, শান্তি থাকতো, পরিবার থাকতো, সন্তান থাকতো, আমার জীবনটা সুন্দর হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে এখন আমার জীবনে 33 বছর বয়সে আমি এখন বিয়ে করতেছে, একটা ভালো পাত্রও পাই না। একজন ভালো পাত্র আমি এখন পাই না, কারণ আমার 33 বছর বয়স। আমার কে বিয়ে করবে? বিয়ে করতে গেলে 50 বছরের বৃদ্ধদেরকে পাই। যখন 18 বছর ছিল, কত বিবাহের প্রস্তাব আসছে, তখন পুরুষের সাথে পাল্লা দিতে গেছি। আজকে জীবনে বুঝতে পারছি জীবনে বড় ভুল কাজ করেছি। এই জন্য ও নারীরা, তোমাদেরকে বলে দিয়ে যাই, তোমাদের কাজ চাকরি করা নয়, তোমাদের কাজ ঘরের রানী হয়ে থাকা, স্বামীর খেদমত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, সন্তান লালন পালন করা, সন্তানদেরকে ভালো মানুষ করো। তোমার জীবনের সফলতা এটাই, তুমি ঘরের রানী হয়ে বাঁচবা, তোমার কাজ চাকরি করা নয়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহিহ কথাগুলো বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 2 মিনিট দেরি হয়ে গেছে, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের আলামত সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন।